Hello students, hope all are good. This video is for the students of CBSE Standard 3 and today I am going to start a new chapter from New Oxford Modern English book and chapter's name is Pothole. Let's start. Pothole. পথল কথার অর্থ হচ্ছে রাস্তার উপর দিয়ে গাড়ির যাতায়াত এবং বৃষ্টির জল জমে তৈরি গর্ত। Priya looked out of her bedroom window. Another car was stuck in the road. The driver and an older man were changing one of the front wheels. Priya watched as the men worked in the blazing sunshine. A woman and two children were sitting inside the road under a tree, sheltering from the sun. Priya তার বেডরুমের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো অ্যানাদার কার ওয়াজ স্টাক ইন দ্য রোড আরেকটা গাড়ি আটকে গিয়েছে রাস্তায় The driver and an older man were changing one of the front wheels. ড্রাইভার এবং একজন বয়স্ক মানুষ তারা পাল্টাচ্ছিল কি পাল্টাচ্ছিল না সামনের দুটো চাকার মধ্যে একটা চাকা পাল্টাচ্ছিল প্রিয়া ওয়াচড as the men worked in the blazing sunshine. প্রিয়া তাকিয়ে দেখলো যেহেতু মানুষগুলো প্রখর রৌদ্রে কাজ করছিল বা প্রচন্ড রোদের মধ্যে কাজ করছিল A woman and two children were sitting inside the road under a tree. একজন মহিলা এবং দুজন বাচ্চা তারা বসেছিল রাস্তার পাশে গাছের তলায় বসেছিল কেন বসেছিল না sheltering from the sun অর্থাৎ শান বা রোদ থেকে বাঁচতে বা আশ্রয় নিতে তারা গাছের তলায় বসেছিল প্রিয়া switched on her computer. She opened her calendar and began making notes on a sheet of paper. So many accidents in just 2 weeks, said Priya to herself. Something must be done. The road is too dangerous for the children of the kindergarten next door. Priya switched on her computer. Priya তার কম্পিউটারটা সুইচ অন করলো She opened her calendar. সে তার ক্যালেন্ডারটাকে ওপেন করলো and began making notes on a sheet of paper এবং একটা কাগজের উপরে সে নোট তৈরি করতে শুরু করলো so many accidents in just 2 weeks মাত্র 2 সপ্তাহের মধ্যে কত অ্যাক্সিডেন্ট কত দুর্ঘটনা said Priya to herself প্রিয়া নিজেকেই নিজে বলল something must be done কিছু অবশ্যই করতে হবে the road is too dangerous for the children of the kindergarten next door অর্থাৎ পাশেই নেক্সট ডোর বা পাশেই যে কিন্ডারগার্টেন স্কুল রয়েছে সেই স্কুলের বাচ্চাদের জন্য রোডটা প্রচন্ড ভয়ঙ্কর বা বিপজ্জনক Priya looked out of the window again. The men had fixed the wheel and were wiping their hands on some old rags. The woman and children were inside the car. Soon the car drove away. Priya জানলা দিয়ে আবার বাইরে তাকিয়ে দেখলো The men had fixed the wheel and were wiping their hands on some old rags. The men had fixed the wheel. মানুষগুলো চাকাটাকে ফিক্স করে ফেলেছে অর্থাৎ লাগিয়ে ফেলেছে চাকাটা and were wiping their hands on some old rags. এবং পুরনো কাপড়ের টুকরোতে তারা তাদের হাতগুলো মুছছিল ওয়াইপ করা অর্থাৎ মোছা র‍্যাগ অর্থাৎ কাপড়ের টুকরো যেহেতু এখানে ওল্ড র‍্যাগস বলেছে পুরনো কাপড়ের টুকরোয় তারা তাদের হাতগুলো মুছছিল The man and children were inside the car. ভদ্রমহিলাটি এবং বাচ্চাগুলো গাড়ির ভিতরে ছিল যে ভদ্রমহিলা এবং বাচ্চাগুলো কিছু আগে গাছের তলায় বসেছিল রৌদ্র থেকে বাঁচতে তারা এখন গাড়ির ভিতরে আবার চলে এসেছেন Soon the car drove away. ড্রাইভ থেকে ড্রোভ হয়েছে পাস্ট টেন্সে গাড়িটা শীঘ্রই চলে গেল বা গাড়িটা খুব তাড়াতাড়ি চলে গেল The big pothole in the road like a gaping mouth waited darkly for its next victim. সেই বড় গর্তটা রোডের ওপরে ঠিক যেন একটা খোলা মুখ এবং অপেক্ষা করছিল waited darkly for its next victim. তার পরবর্তী শিকারের জন্য এখানে আমরা ডার্কলি বলতে পারি যে খুব খারাপভাবে অপেক্ষা করছিল বা নীরবে অপেক্ষা করছিল কারণ গাড়িগুলো যে সমস্ত গাড়িগুলো এই অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ছিল তারা কিন্তু কেউ জেনে শুনে অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ছিল না গর্তটা এমন ভাবেই ছিল যে সেই গর্তটার মধ্যে তারা খুব বাজেভাবে পড়ে যাচ্ছিল চেষ্টা সত্ত্বেও সেই গর্তটাকে এড়াতে পারছিল না সেই কারণে ডার্কলি বলা হয়েছে এখানে তাহলে সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে ওই পথল বা গর্তটা ঠিক যেন একটা খোলা মুখের মতো গোপনে অপেক্ষা করছিল তার নেক্সট ভিকটিম বা পরবর্তী শিকারের জন্য
প্রিয়া returned to her computer and wrote a letter. প্রিয়া তার কম্পিউটারে আবার ব্যাক করলো বা চলে এলো তার কম্পিউটারে, কারণ সে এতক্ষণ জানলা দিয়ে বাইরে দেখছিল, এবং একটা চিঠি লিখলো। A week went by. 3 weeks went by. The pothole had become bigger. Priya waited every day for a reply to her letter. No reply came. Every day Priya made a new entry in her accident log. A week went by. একটা সপ্তাহ চলে গেল। 3 weeks went by. 3 সপ্তাহও কেটে গেল। The pothole had become bigger. সেই পথল বা গর্তটা এখন কি হয়ে গেছে? আরো বড় হয়ে গেছে। প্রিয়া ওয়েটেড এভরি ডে ফর আ রিপ্লাই টু হার লেটার। প্রিয়া প্রত্যেক দিন অপেক্ষা করছিল তার লেটারের রিপ্লাই এর জন্য, যে কি উত্তর তার ফিরে আসে। নো রিপ্লাই কেম, কোনো রিপ্লাই এলো না। এভরি ডে প্রিয়া মেড আ নিউ এন্ট্রি ইন হার অ্যাক্সিডেন্ট লগ। প্রিয়া প্রত্যেক দিন তার অ্যাক্সিডেন্ট লগে বা অ্যাক্সিডেন্ট রেকর্ডে একটা নতুন করে এন্ট্রি করছিল, কারণ কি প্রত্যেক দিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট সেখানে ঘটছিল। অটো স্টাক, সাইক্লিস্ট ফল ইনটু গাটার, ম্যান ইনজিওর্ড, বাস্কেটস ফল ইনটু রোড, লরি হ্যাজ পাংচার। কি কি ঘটনা ঘটেছে ইতিমধ্যে? অটো স্টাক, একটা অটো আটকে পড়েছিল। সাইক্লিস্ট ফল ইনটু গাটার, সেই গর্তে কি হয়েছিল না সাইক্লিস্ট একজন সাইকেল আরোহী পড়ে গিয়েছিল। ম্যান ইনজিওর্ড, অর্থাৎ একটা মানুষের আঘাত লেগেছিল। বাস্কেটস ফল ইনটু রোড, বাস্কেট গুলো সমস্ত রোডের মধ্যে পড়ে গিয়েছিল। লরি হ্যাজ পাংচার, লরির টায়ারও পাংচার হয়ে গিয়েছিল। That's enough, said Priya to herself. I'm not waiting a moment longer. Priya found a basket and filled it with soil from her garden. She packed some compost into a bag. She carefully dug out a few small flowering shrubs and put them in a bag. She filled an old watering can with water. Then she found 3 long lengths of wood and some board pins. That's enough, যথেষ্ট, said Priya to herself. প্রিয়া যেন নিজেকেই বলল। I am not waiting a moment longer. আমি এক মুহূর্ত বেশি আর অপেক্ষা করব না। Priya found a basket. প্রিয়া একটা বাস্কেট খুঁজলো বা ঝুড়ি খুঁজলো, and filled it with soil from her garden. এবং সেটাকে কি দিয়ে ভর্তি করলো না সয়েল বা মাটি দিয়ে ভর্তি করলো তার বাগানের। She packed some compost into a bag. সে কিছু কম্পোস্ট বা সার, মানে গাছের যে সমস্ত সার দরকার হয় সেই সার দিয়ে একটা ব্যাগকেও ভর্তি করলো। She carefully dug out a few small flowering shrubs. সে গর্ত খুঁড়ে কিছু ছোট ফ্লাওয়ারিং শ্রাবস, অর্থাৎ ছোট ঝোপঝাড় জাতীয় বা গুল্ম জাতীয় গাছ যেগুলোতে ফুল ফোটে, সেই রকম গাছ কিছু সে গর্ত খুঁড়ে বের করে নিল। And put them in a bag. এবং সেগুলোকে ব্যাগের মধ্যে রাখলো। She filled an old watering can with water. সে ভর্তি করলো একটা ওয়াটারিং ক্যানকে, ওল্ড ওয়াটারিং ক্যানকে ভর্তি করলো জল দিয়ে, অর্থাৎ যে ক্যান দিয়ে জল দেওয়া হয় সেই রকম একটা ক্যান জলে ভর্তি করলো। Then she found 3 long lengths of wood. তখন সে 3টে লম্বা কাঠের টুকরোকে খুঁজে পেল। And some board pins. এবং কিছু বোর্ড পিনসও সে খুঁজে পেল। She placed the items near her front door, back in her room. Priya found 3 large sheets of card. She began to write and draw on them. প্রিয়া সামনের দরজার কাছে সেই সমস্ত জিনিসগুলোকে রাখলো। Back in her room, অর্থাৎ ঘরে ফিরে এসে প্রিয়া found 3 large sheets of card. 3টে লম্বা কার্ড খুঁজলো। She began to write and draw on them. এবং সেই কার্ডগুলোর উপরে সে লিখতে এবং আঁকতে শুরু করলো। In the evening, Priya collected all the things and took them out onto the side of the road. She fixed 2 of the sheets of card to 2 of the pieces of wood. She propped them up with stones at each end of the road. The sign said, "Road closed." In the evening, অর্থাৎ সন্ধ্যাবেলায় প্রিয়া কালেক্টেড অল দ্য থিংস। ইতিমধ্যেই প্রিয়া যে সমস্ত জিনিসগুলোকে ঠিক করে রেখে দিয়েছে সেই জিনিসগুলোকে সে নিল, and took them out onto the side of the road. এবং সেগুলোকে রাস্তার পাশে নিয়ে গেল। She fixed 2 of the sheets of card to 2 of the pieces of wood. সে দুটো কাঠের টুকরোর সঙ্গে
সেই দুটো কার্ডকে ফিক্স করলো। সি প্রপড দেম আপ উইথ স্টোনস, এবং সেগুলোকে সে স্টোন দিয়ে খাড়া করে দাঁড় করালো। প্রপ দেম আপ অর্থাৎ খাড়া করে দাঁড় করানোর জন্য, এবং নিচটাকে ভারী করতে স্টোন দিল বা কিছু পাথরের টুকরো দিল। অ্যাট ইচ এন্ড অফ দ্য রোড, অর্থাৎ রাস্তাটা যেখানে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সে সেই বোর্ডগুলোকে দাঁড় করালো। দ্য সাইন সেড, সেই সাইনগুলোতে কি লেখা ছিল বা সেই বোর্ডগুলোতে সে কি লিখেছিল? ছিল রোড ক্লোজড, অর্থাৎ রাস্তা বন্ধ। প্রিয়া ওয়েন্ট ব্যাক টু দ্য বিগ পথল and emptied the basket of soil into it. She added the compost and mixed it all together. She planted the shrubs and watered them. She then pushed the third piece of wood into the soil and pinned the last sheet of card to it. On it was a colorful sign. Priya went back to the big pothole. Priya এই সমস্ত কাজ করার পর সে আবার সেই বিগ পথলটায় ফিরে গেল, সেই বড় গর্তটার কাছে ফিরে গেল। And emptied the basket of soil into it, এবং সেই বাস্কেট ভর্তি সয়েল যেটা সে আগেই জোগাড় করে রেখেছিল সেটাকে সে অর্থাৎ এমটি করলো, বাস্কেটটাকে এমটি করলো, খালি করলো, অর্থাৎ ওই পথলটাতে ওই মাটিগুলো ঢেলে দিল। সি অ্যাডেড দ্য কম্পোস্ট অ্যান্ড মিক্সড ইট অল টুগেদার, সে ওই মাটির মধ্যে কম্পোস্ট অর্থাৎ সারটাকে অ্যাড করলো এবং সেগুলোকে খুব ভালো করে মিক্স করলো মাটির সাথে। সি প্ল্যান্টেড দ্য শ্রাবস অ্যান্ড ওয়াটারড দেম, শ্রাবগুলোকে অর্থাৎ সেই গুল্ম জাতীয় গাছগুলোকে সে প্ল্যান্ট করলো অর্থাৎ লাগিয়ে দিল, and watered them, এবং সেগুলোতে জল দিল। She then pushed the third piece of wood into the soil, তখন সে থার্ড পিস অফ উড অর্থাৎ যে আরেকটা কাঠের টুকরো বেঁচে ছিল সেই কাঠের টুকরোটাকে মাটির মধ্যে পুশ করলো অর্থাৎ চেপে বসিয়ে দিল। and pinned the last sheet of card to it, এবং লাস্ট যে কার্ডটা ছিল সেই কার্ডটা তার মধ্যে পিন করে দিল অর্থাৎ আটকে দিল। অন ইট ওয়াজ আ কালারফুল সাইন, এবং সেটার উপরে কি ছিল না একটা কালারফুল সাইন ছিল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কিভাবে কাঠের টুকরোটার সঙ্গে বোর্ডটাকে পিন করা হয়েছে বা কার্ডটাকে পিন করা হয়েছে, এবং নিচে এখানে যদিও বা ছবিতে দেখানো নেই কিন্তু স্টোন দিয়ে নিচটাকে ভারী করে সেটাকে খাড়া করে দাঁড় করানো হয়েছিল। প্রিয়া রিমুভড দ্য রোড ক্লোজড সাইন্স and went home. She looked out of the window. There was no pothole in the road now. In its place was a lovely little garden. প্রিয়া তারপর কি করলো না রোড ক্লোজ সাইনটাকে রিমুভ করে দিল, সরিয়ে দিল এবং বাড়ি চলে গেল। অর্থাৎ সে যতক্ষণ এই সমস্ত কাজগুলো করছিল, শ্রাবস গুলোকে প্ল্যান্ট করছিল, ওয়াটার দিচ্ছিল, সেই সময় ওই রোড ক্লোজ সাইনটাকে সে লাগিয়ে রেখেছিল। তারপর সে ওই সাইনগুলোকে কাজ মিটে গেলে সে রোড ক্লোজ সাইনটাকে সরিয়ে দিয়েছিল এবং বাড়ি চলে গিয়েছিল। সে লুকড আউট অফ দ্য উইন্ডো, সে এখন কি করলো সে জানলা দিয়ে বাইরে দেখলো। There was no pothole in the road now. এখন সেখানে কোনো রাস্তার উপরে গর্ত ছিল না, এখন সেখানে সেই রাস্তার উপরে আর কোনো গর্ত ছিল না। In its place was a lovely little garden. সেই জায়গায় একটা খুব সুন্দর লিটল গার্ডেন ছিল। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে দেখো এই রাস্তার মাঝে যে গর্তটা ছিল সেই গর্তের জায়গায় এখন প্রিয়ার গার্ডেনটা রয়েছে। Soon a large crowd gathered. People stopped to look. The children from the kindergarten stopped to look. When traffic passed by, drivers smiled and slowed down. They drove carefully round the garden. The next morning, a man with a camera arrived. He took lots of photos of Priya's Pothole garden. Shortly after that, the pictures appeared in the newspaper. The chief of police arrived to have a look. Even the mayor came. Priya's little garden was moved to the side of the road. The pothole was finally filled and a shiny new surface was put on the road. The garden today is called Priya's garden, and it is full of lovely flowering shrubs. By Nicholas Horsburgh. Soon a large crowd gathered. সে ওই গার্ডেনটা যখন করে দিয়ে চলে গেল তারপরে কি হলো না একটা খুব বড়সড় ভিড় হলো সেখানে। ক্রাউড মানে ভিড় আর গ্যাদার্ড হচ্ছে জড়ো হওয়া, অর্থাৎ বহু মানুষ সেখানে জড়ো হয়েছিল। People stopped to look. মানুষেরা থেমেছিল সেটাকে দেখার জন্য।
The children from the kindergarten stopped to look. সেই kindergarten স্কুল বা নার্সারি স্কুলের বাচ্চারাও থেমেছিল সেটাকে দেখার জন্য। When traffic passed by, যখন যানবাহনগুলো পাস করছিল সেখান দিয়ে, ড্রাইভার স্মাইলড, ড্রাইভারেরা কি করেছিল না হেসেছিল, and slowed down, এবং গাড়িগুলোকে স্লো করে দিয়েছিল। They drove carefully round the garden, তারা খুব কেয়ারফুলি বা সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে তাদের গাড়িগুলোকে ড্রাইভ করেছিল। পাস্ট টেন্সে আছে তাই ড্রোভ। গার্ডেনটা যেহেতু মাঝখানে ছিল সেই জন্য রাউন্ড করে তারা গাড়িগুলোকে চালিয়েছিল। The next morning a man with a camera arrived. নেক্সট মর্নিং এ একজন মানুষ তার ক্যামেরা নিয়ে সেখানে উপস্থিত হলো। He took lots of photos of Priya's Pothole garden. তিনি প্রিয়ার ওই পথল গার্ডেনটার বহু ছবি তুললেন। শর্টলি আফটার দ্যাট, তার কিছু সময় পরেই দ্য পিকচার্স অ্যাপিয়ার্ড ইন দ্য নিউজ পেপার, সেটার পরে অল্প সময়ের মধ্যে সেই সমস্ত ছবিগুলো নিউজ পেপারে বা খবরের কাগজে ছাপা হলো বা দেখা গেল, অ্যাপিয়ার্ড দেখা গেল সেগুলোকে। দ্য চিফ অফ দ্য পুলিশ অ্যারাইভ টু হ্যাভ আ লুক, পুলিশের চিফ বা মুখ্য যিনি তিনি পৌঁছালেন সেটাকে দেখার জন্য। ইভেন দ্য মেয়র কেম, এমনকি মেয়রও সেখানে এলেন। প্রিয়াস লিটল গার্ডেন ওয়াজ মুভ টু দ্য সাইড অফ দ্য রোড, প্রিয়ার লিটল গার্ডেনটাকে মুভ করা হলো, সরিয়ে নিয়ে যাওয়া হলো রোডের সাইডে। তার কারণ তারা বুঝেইছিলেন যে প্রিয়া এ কাজ কেন করেছে। তারা সেটা বুঝতে পেরে গার্ডেনটাকে কি করলো, প্রথমে সরিয়ে নিয়ে গেল। দ্য পথল ওয়াজ ফাইনালি ফিল্ড অ্যান্ড সাইনিং, দ্য পথল ওয়াজ ফাইনালি ফিল্ড, সেই গর্তটা ফাইনালি কি হলো, ভর্তি হয়ে গেল, সেটাকে ভরাট করা হলো। অ্যান্ড আ সাইনি নিউ সারফেস ওয়াজ পুট অন দ্য রোড, এবং রাস্তার উপরে খুব সাইনি বা একটা ঝকঝকে একটা সারফেসকে তৈরি করা হলো বা রাখা হলো। সারফেস মানে তোমরা নিশ্চয়ই জানো যে কোনো কিছুর ওপরের যে তলটাকে বলা হয় সারফেস। দ্য গার্ডেন টুডে ইজ কল্ড প্রিয়াস গার্ডেন, এখন সেই গার্ডেনটাকে বলা হয় প্রিয়াস গার্ডেন, প্রিয়ার বাগান। অ্যান্ড ইট ইজ ফুল অফ লাভলি ফ্লাওয়ারিং শ্রাবস, এবং এটা এখন অনেক ফুল হয় এরকম গুল্ম জাতীয় গাছে ভর্তি। দিস স্টোরি ইজ রিটেন বাই নিকোলাস হর্সবার্গ। যদি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে শেয়ার করবে এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ।